আদ্রিতের কথা শুনে অবাক হলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মন্দিরে গিয়ে শুভ আর মোহনা দুজনের মুখোমুখি হয়ে যায়, যেটা দেখার পর আদ্রিত খুব ভয় পেতে থাকে। আদ্রিত ভাবে এইবার যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে আমি কি করব, আমি কি করে সবটা আটকাবো, এটাই তো বুঝে উঠতে পারছি না। তার মাঝখানে শুভ বলে, কি ব্যাপার মোহনা, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? মোহনা বলে, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, মনে আছে তোমার সেই কথাগুলো? শুভ তখন বলে, না আমার কিছু মনে নেই, কারণ আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। আমি তোমাকে কি বলেছিলাম তোমার কি সেই কথাটা মনে আছে? তাহলে হয়তো তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে না। স্বামী স্ত্রী যখন একটা সম্পর্কে থাকে তখন বাইরের থার্ড পারসন কোনোভাবেই সেই সম্পর্কের মাঝখানে ঢুকতে পারে না। তোমার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে মোহনা। মোহনা তখন বলে, জানো তো শুভ, মনের জোর থাকা ভালো, কিন্তু এতটাও জোর থাকা ভালো না। তুমি একদিন তো সবটাই জানতে পারবে, তখন যে তুমি নিজেকে কি করে ক্ষমা করবে আমি এটাই যেন বুঝে উঠতে পারি না। এর মাঝখানেই তখনই আদ্রিত ভাবে এবারেই হয়তো শুভ সবটা জেনে যাবে, আর শুভ যদি একবার সবটা জেনে যায় ও হয়তো আর কোনোদিনও আমায় ক্ষমা করতে পারবে না। এর মাঝখানেই শুভ তখন ভাবে, বারবার কি এমন বোঝাতে চাইছে মোহনা যেটা আমি বুঝতে পারছি না। তখন সুনন্দা ভাবে, আমি তো আদ্রিতকে নিজের ছেলের মতোই ভালোবেসেছিলাম, কিন্তু ও যে সর্বনাশটা করলো আমার মেয়ের, এই সর্বনাশটা আমি কি করে দূর করব? যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। আমি মোহনাকে বিয়ে দেব অন্য কোথাও কি করে? যখন সবাই ওর সম্বন্ধে জানতে পারবে সত্যিটা, তখন তো বলবে মোহনার চরিত্রের দোষ আছে। ছেলেদের তো কিছু হয় না, যত দোষ তো মেয়েদেরই হয়, তাই না? এর মাঝখানে আদ্রিত ভাবে, কি হয়ে গেল জীবনটা, এমন তো হওয়ার কথা ছিলই না। এদিকে ডোনা খুব রেগে গেছে ঋদ্ধির ওপরে, কারণ ঋদ্ধি বারবার করে শুধু দাদাভাই আর শুভর কথাই বলতে থাকে। কিন্তু ডোনা তো সত্যিটা জেনে গেছে যে আদ্রিত ঠিক কি করেছে, তারপরেও আদ্রিতের নামে প্রশংসা একদমই শুনতে চাইছে না ডোনা। ডোনা তখন ঋদ্ধিকে বলে, এই নাও আমার মেডিকেল টেস্টের রিপোর্ট। তখনই ঋদ্ধি বলে, তোমার এই রিপোর্ট কতবার তো দেখলাম, আমি দেখে কি করব? না তুমি ডাক্তার চেঞ্জ করছো মানে এই তো না যে রিপোর্ট চেঞ্জ হয়ে যাবে। তুমি কি নিজের বুঝটা বুঝতে পারছো না ডোনা? তখনই ডোনা বলে, তুমি আমার ওপরে এত রেগে যাও কেন? আমি তো চেষ্টা করছি, আমি যদি চেষ্টা করে একটা সুরাহা করতে পারি তাহলে তো অনেকটাই ভালো, তাই না? আর শোনো, তুমি দাদাভাইকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, বলা তো যায় না কখন কি সত্যিটা সামনে চলে আসে। ঋদ্ধি ডোনার কোনো কথাই বুঝতে পারে না, আর সেই জন্য কোনো রিয়াক্টও করে না। অন্যদিকে আদ্রিত বলে, শুভ চলো, আমাদেরকে তো ফিরতে হবে। শুভ তখন বলে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এরপর দুজন মিলে চলে যায়, কিন্তু মোহনা ভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। একদিন তো শুভ সত্যিটা জানবেই, আর তখন কি করে আটকাবে শুভ? এর মাঝখানে সমিতের ওপর রেগে গেছে পূরবী। এটা নিয়ে রূপসের সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি কি বাবা হয়ে ছেলেকে কোনো কিছুই বলবে না? ছোটকা বলে, কেন বলবো? সমীর যথেষ্ট বড় হয়েছে, ওর নিজের চিন্তা ভাবনাগুলো বুঝতে শিখেছে, নিজের ভালো লাগা ভালোবাসাকে বুঝতে শিখেছে, সেখানে আমি কোনো কথা বলতে পারি না, আর সেটা হয়ও না। তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তখনই খুব রেগে যাচ্ছে পূরবী আর বলে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আমার ছেলে দিনের পর দিন ওই মেয়েটার পিছনে যাবে। এরপরেই সমিত যখন চলে আসে, পূরবী জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই কোথায় গিয়েছিলিস? তখনই সমিত বলে, আমি হসপিটালে গিয়েছিলাম তুলির কাছে। কেন, তুমি জানো না? তুলিকে আমি ভালোবাসি মম, আমি ওর রেসপন্সিবিলিটি নিয়েছিলাম, কিন্তু আমি রাখতে পারলাম কোথায়? আজকে ওর ওপরে যেই হামলাটা হয়েছে সেটা তো কিছুটা আমার জন্যই হয়েছে। আমি যদি ঠিকভাবে ওর দায়িত্বটা নিতাম তাহলে কি আজকে এই অবস্থাটা হতো? ওর এই অবস্থার জন্য সমানভাবে আমি নিজেও দায়ী। আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। এদিকে শুভ তো চলে এসেছে। শুভ এসে বাড়ির এই পরিস্থিতি দেখে কোথাও যেন একটা মেনে নিতে পারে না। এর মধ্যেই ডোনা পূরবীকে সান্ত্বনা দিতে থাকে যে এই বাড়ির মানুষগুলো সবাই বদলে গেছে ওই একটা মানুষের জন্য, আর সেটা হচ্ছে শুভদী। আর পূরবীও এটাই বিশ্বাস করতে শুরু করে। ডোনা পূরবীকে বারবার করে একটা কথাই বলতে থাকে যে শুভদী ঝপটাই হয়তো জানতো সমিতা তুলির ব্যাপারটা, কিন্তু পুরোপুরি চেপে গেছে। মোহনা আর সুনন্দা পুজো দিয়ে বাড়ি যায়।
তখনই আকাশ বলে, মোহনা এই শাড়িটা আমি তোর জন্য কিনেছি, তুই আজকে পরবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মোহনা তখন বলে ঠিক আছে। এর মধ্যেই সুনন্দা বলে, আকাশ মোহনা কি করবে আমি জানি না, ওর যা জেদ হয়েছে, ও কারোর কথাই শোনে না। আকাশ তখন বলে, সে আমি জানি মা, চিন্তা করো না, আজ মোহনাকে আমাদের কথা শুনতেই হবে। আমি ওকে সব দিক থেকে সব কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি ও আমার কথা এখন আর পাত্তা দিচ্ছে না, কিন্তু আমি যেটা বলবো সেটা ওকে শুনতেই হবে। এদিকে আদ্রিত ভাবে যেদিনকার শুভ সত্যিটা জানবে সেদিনকারই হয়তো ওর সাথে আমার সম্পর্কের শেষ দিন, কারণ সত্যিটা জানার পর শুভ হয়তো আর কখনোই আমার সাথে থাকতে চাইবে না, ও হয়তো অনেক কষ্ট পাবে। আর এদিকে শুভ ভাবে কি একটা কথা আদ্রিত আর মোহনা যেন চেপে রেখেছে, কেউই যেন বলতে চাইছে না, কিন্তু কি সত্যি লুকাচ্ছে ওরা আমার থেকে, আমি তো এটাই বুঝতে পারছি না। আচ্ছা আদি কি কোনো অন্যায় করেছে, নাকি মোহনা কোনো অন্যায় করেছে যেটা সামনে আনতে ওরা দুজনাই ভয় পাচ্ছে? আর এটা নিয়ে ভাবছিল শুভ।